বৈশাখ মানেই নতুনের আহ্বান, পুরনোকে বিদায় জানানোর এক অনন্য উৎসব। আর এই উৎসবের মাঝে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি এসো হে বৈশাখ এসো এসো। মোর সুরে দাও ওরায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো। পঞ্জিকা মতে আমরা ঋগ্বেদেও কিন্তু এই যে পঞ্জিকার ইতিহাস পাই, অর্থাৎ পঞ্জিকার ইতিহাস মানেই চন্দ্র সূর্য গণনা, আপনার প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি শুভাশুভ নানান বিষয়ে যুক্ত ছিল। তার মানে ধরে নেওয়া যায় যে সেখান থেকে একটা শুরু হয়। কিন্তু সম্রাট আকবর যেটা করলেন যে একটা মোটামুটি প্রাতিষ্ঠানিক রূপ দিলেন। এসো 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 হে বৈশাখ এসো এসো। বাংলাদেশ বা পুরো ভারতবর্ষ তা নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয়। সেক্ষেত্রে এখানে বিভিন্ন জাতিসত্তার মানুষ বসবাস করে। ঠিক বাংলাদেশেও শুধু বাঙালি নয়, আমরা যারা এখানে আছি বা আমরা আদিবাসী বলেন, এরকম অনেকগুলো জাতিসত্তা আছে, তারাও এই নববর্ষকে নিজেদের মতো করে উদযাপন করে। ত্রিপুরারা এই নববর্ষকে বলে হচ্ছে বৈশু, এবং আমার চাকমা ভাই বোনেরা যারা আছে তারা এটাকে বলে হচ্ছে বিজু। আবার আমার মারমা ভাই বোনেরা যারা আছে তারা এটাকে বলে হচ্ছে সাংরাই। প্রত্যেক মানুষেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে আগের বছরের যত পুরনো দুঃখ বেদনা আছে সেগুলো সম্পূর্ণ কাটিয়ে নতুন বছর নতুন ভাবে আনন্দ নিয়ে শুভভাবে শুরু করা। ৮০ দশকের শেষ দিকে ৮৯ সালের দিকে ঢাকায় এই পয়লা বৈশাখ উদযাপিত হয় নববর্ষে। অবশ্য এর আগে যশোরে কিন্তু তারা পয়লা বৈশাখ উপলক্ষে এরকম একটা র্যালি বা শোভাযাত্রার কিন্তু আয়োজন করে। ওই সময় কিছু রাজনৈতিক প্রেক্ষাপটও ছিল, আপনারা জানেন তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে। এই সময়টা কিন্তু খুব কাছাকাছি হওয়াতে পয়লা বৈশাখ উদযাপনের সাথে কিন্তু এই বিষয়টা মার্চ করেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঝড় হয়, ঝড়ের আগে যে বাতাসটা সেটাই বেশ ভালো লাগে। আমরা যেভাবে একটা নতুন বছরকে বরণ করে নিই এবং এর পেছনে কিন্তু পুরোটাই শুভ বার্তা থাকে। আমরা একদম গ্রামের যারা হচ্ছিল ছোট ছোট বা এই মাটির জিনিসপত্র বানায় ওইগুলারে আমরা স্যাম্পল কালেক্ট করে নিয়ে এসে তারপর এইখানে আমরা এইগুলা বড় আকারে মানে গ্রামের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করি। যে আমাদের বাংলার বাঘ পেঁচা, তারপর আমাদের বাঙালি কালচারের যে সরাচিত্র, তারপর পটারি, মাটির যে পুতুল। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট যে রচিত হয়েছিল সেটি কিন্তু সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে। আপনাদের মনে রাখতে হবে প্রথম যে ভাষা কিন্তু সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেই ভাষা আন্দোলন দিয়ে আমাদের শুরু হয়েছে। অসাম্প্রদায়িক চেতনাকে নিয়ে যে মানুষ একত্রিত হবে সেই ধরনের উৎসব বলেন, সেই ধরনের প্ল্যাটফর্ম বলেন কিন্তু খুব কম। চারুকলার আমি বলবো এইটুকু আমরা তৈরি করতে পেরেছি যে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা দিন যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ এসে তাদের নববর্ষকে, বাংলা নববর্ষকে উদযাপন করতে পারে। যা ফুলে জাগেতে যা কষ্টু বাষ্প সুদূরে মিলাক যাক যা। এই গানে সুরে যেন মুছে যায় বছরের সব গ্লানি জরা, হাতছানি দেয় নতুন আশার আলো। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।